দীক্ষা বিষয়ে যে কয়েকটি নিয়ম ওই সংক্রান্ত বলে দেওয়া। জানেন আশা করি মোটামুটি অনেকেই। আসন একটি হরিতকি, একটি পৈতে, এই তিনটে জিনিস। কাঁচা কাপড় অর্থাৎ ধোয়া বস্ত্র, পুরনো নতুন যার যেমন আছে, ওইটি দীক্ষার সময় পড়তে হয়। আর যতক্ষণ না হয় সাধন, নাম সাধন, মন্ত্র দীক্ষা বা যাই হোক, যার যেটা হবে সবই তো সেই দিকে, সেই সময় পর্যন্ত কিছু না খাওয়া। সাধারণ জল খাওয়া যাবে। কারো যদি কোনো অসুস্থতা থাকে সেই ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম হতে পারে, তবে চেষ্টা করা যাবে যত সকাল সকাল হয়ে যাবে। আমাদের কটা থেকে শুরু হতে পারে? 8। আচ্ছা, ওর মধ্যে মানুষ পুকুর থেকে স্নান টান যেভাবে হোক করে তৈরি থাকবে, তাহলে তাড়াতাড়ি বেশি সময় না খেয়ে থাকতে হবে না, নাকি আরও আগে? আচ্ছা, ঠিক আছে। দীক্ষার বিষয়টা আনুমানিক 8টা থেকে শুরু হবে ধরে নেওয়া হচ্ছে। একটু এদিক ওদিক হলে, আগে পরে হলে জানিয়ে দেওয়া হবে। তো তার মধ্যে স্নান করে নেওয়া। এখানে যেহেতু জলের ব্যবস্থা সীমিত, আর 7:30 থেকে জল আসে, সেই জন্য 7:30টায় জল আসলে যদি অপেক্ষা করে থাকি তাহলে 8টার মধ্যে তৈরি হতে পারবো না সবাই। সবচেয়ে ভালো হলো, যেহেতু মহালয়ার দিন, যত ভোরে পারা যায় উঠে যাওয়া। 4টে, 4:30, 5টা, 5:30। তো সকালে পরিবেশটাও সেরকম থাকবে। এবং উঠে আমরা এই কাছের পুকুর থেকে স্নান করে আসি। সাধারণত ঘাট বাঁধানো আছে, ওখানেই দীর্ঘ সময় স্নান করেছি, অজয় বা পুকুর। বিশেষ পরিস্থিতিতে তো আছেই জলের, তবে ওই জমা জল তো ওই সময় খুবই অল্প থাকবে আর কি। ওগুলো যদি স্নানে ব্যবহার করে ফেলি, বাথরুম বা অন্য বিশেষ প্রয়োজনীয় ক্ষেত্রে অসুবিধে হবে আর কি। সেই জন্য নির্দ্বিধায় সকালে শৌচের বিষয়গুলো মিটিয়ে নিয়ে যে যেমন পারবে ওখান থেকে করে আসলে, আর বাকি যারা জানেন তারা তো আছেনই, বলে দেবেন, সহযোগিতা পাবো সবার কাছ থেকে আশা করি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উচ্ছিষ্ট সংক্রান্ত। শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, প্রভুপাদ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর পরম্পরায় এই উচ্ছিষ্টের বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। যেহেতু আমাকে বিভিন্ন পরম্পরার মধ্যে দিয়ে আসতে হয়েছিল, বা আরও যদি সত্য কথা বলি, ভগবান বিভিন্ন ধারার মধ্যে দিয়ে নিয়ে এসছেন, তো তার মধ্যে অন্যতম হলো প্রভুপাদ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীজির ধারা। একটি বিশেষ, কোনোটি বড় ছোট কিছু নয়, সবগুলোই নিজের জায়গায় নিজস্ব গুরুত্ব রাখে। তো সেই ধারায় উচ্ছিষ্টের বিষয়টা খুব বিশেষভাবে মানা হয়। এঠোর সাধারণ ধারণা বাঙালি ঘরে আছে, পুরনো হিসেব অনুযায়ী যদি দেখি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সতর্কতা বা সজাগতা কম, বা বর্তমান সময়ের সাথে সাথে যতটুকু ছিল সেগুলোও খানিকটা মিলেমিশে মানে আবছা হয়ে গেছে, বা কারো কারো ক্ষেত্রে আছেও। তো মোটামুটি উচ্ছিষ্টের ধারণাটা হলো এইটুকু, যে যখন মুখে হাত দিয়ে স্পর্শ করে কিছু খাবো, চা, বিস্কুট, ভাত, ডাল, রুটি, তরি তরকারি, যা কিছুই, পানীয় বা চিবিয়ে খাওয়ার মতো কিছু, মুখের সাথে, জিভের সাথে, দাঁতের সাথে হাতের স্পর্শ হবে ওই খাদ্য বস্তুটিকে নিমিত্ত করে, ওর মধ্যে দিয়ে, তারপরই হাত ধুয়ে ফেলা। এইটি হলো সাধারণ নিয়ম, জল দিয়ে হাত ধুয়ে ফেলা। আর হাত ধুয়ে ফেলেই তারপর অন্য কোনো কাজে হাত দেওয়া বা অন্য কিছুতে হাত দেওয়া। যদি হাত না ধুয়ে অন্য কিছুকে ছুঁই, স্পর্শ করি, তাহলে সেটিও উচ্ছিষ্ট হলো ধরা হয় শাস্ত্র মত অনুযায়ী। আর যে জায়গাটায় বসে আমরা খাবো, বা ভালো কথায় বলতে গেলে সেবা করব, এই অঞ্চলে যেগুলো বিশেষভাবে বলা হয়, বা বৈষ্ণবীয় ধারায়ও এই শব্দটি চলে, সেবা করব। যেমন বসে হয়তো চা সেবা করা হলো, বা চা পান করা হলো, বিস্কুট, এবার যে জায়গাটায় রাখা হচ্ছে, বারবার চুমুক দিচ্ছি, রাখছি, ওই জায়গাটাও উচ্ছিষ্ট হয়ে গেল। আমি হয়তো মুখে দিলাম, চায়ের কাপ শেষ হয়ে গেছে, বিস্কুটও শেষ হয়ে গেছে, নিয়ে চলে গেলাম, আরেকজন অসতর্কতাবশত ওর উপরে পা দিয়ে হেঁটে চলে গেলেন। ঠিক যদি নিয়মের কথা বলি, যেমন গোসাইজির ধারা অনুযায়ী বা শাস্ত্রীয় মত অনুযায়ী,
যিনি পা দিলেন তার পায়ের তলাটা উচ্ছিষ্ট হলো, যে জায়গা পর্যন্ত হেঁটে গেলেন সেটা উচ্ছিষ্ট হলো। এগুলো বাহ্যিক শুদ্ধাচারের দিকে, কিন্তু বাহ্যিক বিষয়গুলো দরকার। আমরা যেমন কোনো ইনস্টিটিউশনে গেলে, শিক্ষা কেন্দ্রে গেলে বা অফিসে গেলে তার নিজস্ব ড্রেস কোড থাকে, পোশাক পরিচ্ছদ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে, আবার অনেক জায়গায় থাকেও না, কিন্তু কিছু নিয়ম সব জায়গারই থাকে। সেই ক্ষেত্রে আমরা কেন মানব বলি না, তার কারণ মূলে রয়েছে অর্থটি আর কি। এবার অর্থের সাথে যেটাই কানেক্টেড সেটিকে আমরা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ধরি, আর প্রশ্ন তুলি না সাধারণত। ভেতরে থাকলেও বাইরে ভয়ে তুলি না, চুপ করে থাকি বিভিন্ন কারণে, শিষ্টাচারের যতটুকু বুঝেছি সেই কারণে, সংকোচের কারণে, বা বড় ব্যক্তিত্বের সামনে প্রশ্ন তুলতে ভয় হয় সেই কারণে, ওখানকার অথরিটি যারা আছেন। কিন্তু আধ্যাত্মিক বা ধর্মীয় ক্ষেত্রটাকে ফ্রি ভাবি, এখানে উল্টো পাল্টা যে যেমন পারি প্রশ্ন তুলি, এবং উত্তর দিলে শুনিও না বেশিরভাগ অন্যমনস্কতার কারণে। আর মানার তো প্রশ্ন নেই বেশিরভাগ ক্ষেত্রে গড় হিসেব বলছি আর কি। তো যেহেতু এটিকে সমন্বয়ী সম্প্রদায় বলে আমরা পরিচয় দিচ্ছি, তো সমন্বয়ী সম্প্রদায় মানে কখনোই যেন ভুলে এটি না ভেবে নিই যে যা ইচ্ছা করব, যেমন ইচ্ছা ভাববো, যেমনভাবে চলবো, খানিকটা স্বেচ্ছাচারীর মতো, তাহলে একদম ভুল বুঝছি, এইটি বুঝতে হবে আর কি। সমন্বয়ী সম্প্রদায় বলতে শুধু এইটুকু বোঝার, অন্যান্য সম্প্রদায়ের মধ্যে বা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সময় বিশেষে আমাদেরটা বড় অন্যটা ছোট, আমাদেরটা বিশেষ অন্যদেরটা কম বিশেষ, এই যে একটি স্থূল স্তরে বা খানিকটা সূক্ষ্ম স্তরে যে দ্বন্দ্ব বা বিরোধ হতে থাকে ওই ফলোয়ার্সদের মধ্যে, যারা অনুযায়ী সে পথে চলার চেষ্টা করেন প্রায় বেশিরভাগ ক্ষেত্রে, এই ভাবনাটিকে আমরা এখানে প্রশ্রয় যেন না দিই, সেই অর্থে সমন্বয়ী সম্প্রদায় বুঝবো। সমন্বয়ী সম্প্রদায় মানে যা ইচ্ছা খেলাম, যে যখন ইচ্ছা ঘুম থেকে উঠলাম, নাম জপ করে নিয়ে মেকআপ করে নেব, এটা ভাবলে তাহলে বুঝতে হবে যে আমাদের যেটা মূল বার্তা সেটা না ধরে নিজের মনের তামসিক সংস্কারগুলোর সাথে এই দিককার ওই স্ট্যাম্পটা লাগিয়ে সেই তামসিক সংস্কারগুলোকেই প্রমোট করতে চাইছি, অর্থাৎ সেটা মেনে অলসভাবে জীবন কাটাতে চাইছি, এবং পরোক্ষে অন্যের মধ্যেও সেটা প্রচার করে বলতে চাইছি যে এটা আমাদের সম্প্রদায় অনুযায়ী গ্র্যান্টেড, অর্থাৎ অনুমোদিত আর কি। আসলে একেবারেই গ্র্যান্টেড নয়, চূড়ান্ত বিরোধী আর কি। এখানে নিয়ম দেখতে গেলে অন্যান্য সম্প্রদায়ের থেকে আরও কঠিন, যেহেতু শুরুতেই কোনো কৃত্রিমতাকে একদম বরদাস্ত করা হয় না, সে বৈষ্ণবীয় ভাব হোক, শাক্ত, সৌর, গানপত্য বা শৈব, সাকার, নিরাকার, যে পথেরই পথিক হন, সবার নিজস্ব ডিসিপ্লিন থাকবে। ডিসিপ্লিন অনুযায়ী চললে তবেই স্থূলভূমি ছেড়ে ধীরে ধীরে সূক্ষ্মভূমিতে হয়তো কারো জীবনে প্রবেশ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কল্পনা বা একটা অভিনয় হয়, এবং পরে অভিনয়টা একটা দুঃখ এবং নিরাশা দিয়ে চলে যায়। মানুষের জীবনে অভিনয়ের ফল হলো একটা নকল, অভিনয় মানেই নকল, এবং তার প্রাপ্তিটাও নকল হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ডিসিপ্লিনটা মানে একদম ক্রিম লেভেলে হবে আর কি, আদর্শ সেটা। যিনি যতটা সেটা জীবনে ফুটিয়ে তুলতে পারবেন তত ভালো। নিয়মের বেড়াজালটি মূল নয়, আবার নিয়ম ভাঙাটিও আমাদের মূল কথা নয়। এই দুটোর মাঝের যে বর্ডার লাইন আর কি, মধ্যে দিয়ে মধ্যবর্তী রেখা, সেইটিকে বুঝতে হবে। এই যে একটু আগে নাম কীর্তনের বিষয় আমি ছোটো মাকে বলে পাঠালাম, যে নাম কীর্তন মানেই অনেকে খুব জোরে করতাল বাজিয়ে নাম কীর্তন করে থাকেন, এবং এটি একটা ধারাও হিসেবে প্রচলিত হয়ে গেছে বিভিন্ন জায়গায়। গলার আওয়াজ প্রায় শুনতে পাওয়া যায় না, করতালের আওয়াজ দূর থেকে শুনতে পাওয়া যায়। তার পিছনে বহু ভালো কারণ আছে, সেই দিকে যাচ্ছি না, কিন্তু তার আরেকটা দিক ভেবে এই কথাটি বলা, যখন নাম কীর্তন হয়, নাম কীর্তনের মধ্যে ভাবটি মূল। এবার ভাব তো সবার মনের অবস্থা একরকম নয়, সেই জন্য ভাব কিভাবে হবে, সবার ভাবকে তো এক করতে গেলে গণ্ডগোল হবে। যদি এই প্রশ্ন আসে তাহলে তার উত্তর কি, যে স্তরে আছেন, তামসিকতা, রাজসিকতা, কিছুটা হয়তো সাত্ত্বিকতার আভাসেরও আভাস হয়তো, সেই স্তর থেকে চেষ্টা করব যে আমি জেনে বুঝে লোক দেখানোর জন্য কোনো নাম কীর্তন করে অন্যদের মধ্যে নিজের প্রভাব বিস্তার করতে চাইছি না তো। এই জায়গাটা হলো আন্তরিক শুদ্ধতার প্রাথমিক স্তর, মানে স্কুলের গেট দিয়ে ঢোকা আর কি, অ্যাডমিশন। এখানকার বেসিক জায়গাটা এইটা আমরা চেষ্টা করব, যে জেনে বুঝে হয়তো গলা ছেড়ে গান গাইছি, গাইতে গাইতে 2-3 জন গাইছি, গান গাইছি মানে নাম কীর্তন করছি,
করতে করতে হঠাৎ একজনের গলা খুব ভালো, তিনি কয়েকবার গলার যে গান গাওয়ার যে ভাঁজ আর কি, 2-3টে এমন ভাঁজ দিলেন, পাশে যে 2-3জন তারা সঙ্গে সঙ্গে হীনমন্যতা বোধে ঢুকে গেলেন, ও তার মানে ইনি ভালো গায়ক বা ভালো গায়িকা, তাহলে তার সামনে তো আমাদের করা মুশকিল। ঠিক আছে, এসে গেছি, সঙ্গে ধীরে 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 আস্তে আস্তে থাকি, কিন্তু মূল আধিপত্য কিন্তু এনার। তিনিও ভাবছেন যে এই জায়গায় শামশের হচ্ছে আমি, শামশের মানে মূল আর কি, মানে হনু। তাহলে দেখা গেল ওই নাম কীর্তনই তার জন্য কাল হলো, কিন্তু আসলে আসলাম নাম কীর্তন করতে, নাম উচ্চারণ হলো, নাম নিজের জায়গায় পরম মঙ্গলময়, যত দূর যাচ্ছে যারা শুনছি সবাই সেই হিসাবে সেই মঙ্গলের ভাগীদার হচ্ছি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। কিন্তু প্রত্যক্ষভাবে যে সেই নাম করে অন্তরের শান্তিতে ডুববো শুদ্ধতার ভূমি থেকে, শুদ্ধতা মানে অকপটতার ভূমি থেকে, সেইটি আর হলো না। কার? ওই যিনি ওখানে মূল হনু হলেন। প্রথমে এসেছিলেন স্বাভাবিকভাবে, যেই বুঝে নিলেন যে আমার গলার সমকক্ষ গলা এখানে কারো নেই, সঙ্গে সঙ্গে ওইখানে নাম কীর্তনটা গৌণ হয়ে গিয়ে আমার ভাবটা মূল হয়ে উঠলো আর কি। অন্যরা ভয় পেয়ে গেলেন এখানে বিভিন্ন স্তরে। ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে করি, আমাদের গলা তো তেমন ভালো না। একদিকে হীনমন্যতার চাপ, অশান্তি শুরু হয়ে গেল, কিন্তু মুখে নাম কীর্তন কিন্তু ভেতরে অশান্তি। সূক্ষ্ম স্তরে যে স্তরে চলছে এই অশান্তিটা, সেটাকে বেদান্তের ভাষায় বলা হয় চিত্তাকাশ বা মনোরাজ্য আর কি। মনের মধ্যে ওই খেলা চলছে। উপরের একটা স্তরে এই কর্মেন্দ্রিয় দ্বারা আর কি, জীবের মাধ্যমে নাম উচ্চারিত হচ্ছে। আর যিনি মূল বলে মনে করছেন তার বিশেষভাবে সেই সময় পতন হচ্ছে আর কি। পতন কি কেন হলো? মনের স্বাভাবিক একটা অবস্থায় ছিলেন, আর 5 জনের মধ্যে তার বিশেষ আইডেন্টিটি অর্থাৎ বিশেষ পরিচয় পাওয়ার মতো কিছু ছিল না, সেই জন্য অহংটা পুষ্ট হচ্ছিল না। যেই নামের ভূমিতে এসে গেলাম, সঙ্গে সঙ্গে আমি যে বিশেষভাবে করতে পারি সেটা দেখানোর সুযোগ পেয়ে যে আবরণ বা যে অশান্তির মধ্যে ছিল ভেতরের শুদ্ধ চৈতন্যের উপরে যতগুলো আবরণ ছিল, আরও বেশ একটা মোটা, মানে বেশ পুরু একটা কালো, মানে আলকাত্রার মতো যেন একটা মোটা পিচের আবরণ পড়ে গেল। এবার এদিকে নাম করে সেই আবরণটা দূর করতে গেলে যতটা সময় লাগবে এবং যত পরে আমি আনন্দের অনুভূতি পাব, যদি ওই কাণ্ডটা না করে আমি খুব সাদামাটাভাবে করতাম, যে হ্যাঁ যেমন গলা আমার আছে সেটিকে যতটা পারি গুছিয়ে করি, মূল ভাব হলো কাউকে লোক দেখানোর জন্য নয়, ভগবানের নাম করতে পারছি এইটাই আমার সৌভাগ্য, ভগবান এই সুযোগটা দিয়েছেন, সবাই মিলে ভগবানের নাম যেন করা এবং শোনা তার মধ্যে মগ্ন হচ্ছে। এই ভাবটি যখনই এই দিকে গেল, তার ভেতরে হনুপুষ্ট হতে পারছে না। হনু মানে লিমিটেড ইগো সেন্সের, সীমিত অহংভাবটা বিশেষ হলেই সমাধি বা ব্রহ্মচৈতন্যের অনুভূতি থেকে আমরা দূরে চলে যাই, বা বৈষ্ণবীয় ভাবে যদি বলি, ভক্তির আস্বাদনের থেকে আমরা অনেক অনেক দূরে চলে যাই যখন আমরা ভাবি কোনো একটা কিছু বিশেষ যোগ্যতা নিয়ে আমি বিশেষ এদের মধ্যে আর কি। এবং এই ভাবটা আসা স্বাভাবিক, যেহেতু বদ্ধ অবস্থার মধ্যেই রয়েছি, কিন্তু এই ভাবটাকে প্রশ্রয় দেওয়াটা প্রচণ্ড মানে ক্ষতিকর আর কি। বিশুদ্ধ আধ্যাত্মিক দৃষ্টিতে ক্ষতিকর কি? তাহলে কি তার আধ্যাত্মিকতা কেবল একটা যান্ত্রিক স্তরে থেকে যাচ্ছে, কিছুদিন যান্ত্রিক স্তরে থাকতে থাকতে তখন আর ভালো লাগবে না, তখন আবার ছেড়ে দিয়ে ওই স্থূল রিপুর দিকে বা স্থূল মানযশের দিকে মন দৌড়বে। তার কারণ এখানে মাটি কুড়ে তো জল পাওয়া যায়নি। জল না পাওয়ার কারণটা যে আমি নিজেই, আমি আরও মাটির স্বাভাবিক অবস্থার উপর আরও ঢিপি বানিয়ে ফেলেছি। অন্যদের মাটি সাধারণ, আমি এবার ঢিপির এখান থেকে কোড়া শুরু করেছি। জীবন শেষ হওয়ার আগে হয়তো ওই ঢিপির জায়গাটাই কভার করতে পারলাম না, সমতল জায়গায় আসতে পারলাম না। তার কারণ ওই যে চালাকি করে ফেলেছি বিশেষ ভক্ত সেজে। এটি হলো সবথেকে ডেঞ্জারাস। এখানকার কোয়ালিটি মাপার মাপকাঠি হলো এটা। যেই বিশেষ ভাববেন, জানতে হবে যে তিনি পিছিয়ে যাচ্ছেন। পিছিয়ে যাচ্ছেন মানে মূল জিনিস থেকে সরে যাচ্ছেন। তিনি বৈষ্ণব, শৈব, শাক্ত, গানপত্য, সৌর, নিরাকার, সাকার, তথাকথিত নাস্তিক, তথাকথিত যুক্তিবাদী, তথাকথিত ব্রহ্মবাদী, তথাকথিত ধার্মিক, তথাকথিত অধ্যাত্মবাদী, বা যে বাদী হন না কেন, আসলে ওগুলো কতগুলো মনের ঝঞ্ঝাট ছাড়া কিছু নয়। তার কারণ এদিকে ঢিপি বাড়ছে কি না মূল দেখতে হবে। ঢিপি মানে অহংয়ের বিষয়টা আর কি। তো যেহেতু আমরা বদ্ধ অবস্থায় থাকি, তো সেগুলো আসাটা স্বাভাবিক। যথার্থ বুদ্ধিমান সাধক বা বুদ্ধিমতী সাধিকা কি করবেন?
ও আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমার ভেতরে একটা বিশেষ ভাব আসছে, না ওই ভাবটাকে প্রশ্রয় দেব না, আমি ওই নাম কীর্তন করা ছাড়বো না, নাম কীর্তনে আমি থাকার দরকার হলে থাকছি, সেবার মধ্যে থাকার দরকার হলে থাকছি, যে সেবাটা না, সেবা করলে আমার অহংভাব হয়, আমি সেবা ছেড়ে দিলাম, তাহলে কিন্তু ভেতরের যে আবরণ সেটা দূর হবে না, বরঞ্চ আবরণটা থেকে গেল, এবং ছেড়ে দিয়ে যে আমি একটা বিশেষ কাজ করলাম সেটা নিয়ে আবার ঢিপি তৈরি হওয়া শুরু হয়ে গেছে নতুনভাবে। এই ঢিপিটা মনে থাকবে আর কি, আশা করি আজকে ঢিপি বেরিয়ে এলো আর কি নতুন করে এই বিষয়ে। তো তাহলে মূল বিষয়টা হলো এখানে এইটি, যে খেয়াল রাখবো যোগ্যতাটা কি এখানকার, যদি যৌক্তিকভাবে ধরার চেষ্টা করি, হালকা আভাস, যোগ্যতাটা হলো আমার ইচ্ছা এই পথে এগিয়ে চলার, শুনেছি বা যেটুকু ঠাকুরের ইচ্ছায় বুঝেছি বা প্রকৃতির স্বাভাবিক বিবর্তনের ধারা অনুযায়ী বুঝেছি, যার যেমন ভাব, সেটি হলো এই অন্তরের শান্তিটি না পেলে জীবনের আসল সার্থকতা কিছু নেই। তাহলে শান্তির ক্ষেত্রে মূল বাধা কি? আমি একটা বিশেষ কিছু, আমি এত দিকে সমর্থ সক্ষম, জ্ঞান বিদ্যা বুদ্ধি ধন সম্পদ বা যোগ্যতা বিভিন্ন প্রতিভা, ওগুলো মানেই তো আমার শেকল, শেকল মানে আমাকে বদ্ধ করে রাখছে, ওগুলো থেকে যত যত আসবে ভেতরে, কিন্তু আমি ওগুলোকে গুরুত্ব দেব না, জানবো এগুলোই হলো মায়ার ছল চালাকি, যেগুলো আমাদের বুঝতে দেয় না, বন্ধু সেজে আমাদের বদ্ধ করে রাখে। মানুষজন আমাদের শত্রু নন, ওই ভাবনাগুলো আমাদের মনকে নিম্নভূমিতে ধরে রাখে, এবং ওতে মন যত বেশি রস পায়, অন্যকে টেক্কা দিয়ে যত বেশি রস পাওয়ার ব্যাপারটা হচ্ছে, ততক্ষণ বুঝতে হবে যে সূক্ষ্ম রস পাওয়ার জন্য মন এখনও প্রস্তুতি হয়নি। বলে তাহলে কি আমার সাধন নিরর্থক? নয়, নিরর্থক নয়। সেই অবস্থায় যতদূর সম্ভব সজাগ থাকা এবং নাম স্মরণ নির্দেশ পালন, এইটি। এবং অদ্ভুত বিষয়, এখানে নাম স্মরণের থেকেও নির্দেশ পালনকে উচ্চতর মানে জায়গায় স্থান দেওয়া হয়। তার কারণ সময় বিশেষে নাম স্মরণ তার পক্ষে প্রয়োজনীয় নাও হতে পারে, কিন্তু নির্দেশ পালনটা সব সময় প্রয়োজনীয়। তার কারণ নির্দেশ যেই জায়গা থেকে আসছে বা আমরা যে জায়গা থেকে পাবো, বুঝতে হবে সেই জায়গায় ভাঙা ছাদ, ওপরের ছাদটা নেই আর কি। দেখা যাচ্ছে কাঠামো একই রকম, কিন্তু ভেতরের হাঁড়িটা ফেটে গেছে। সেই কারণে সেখানে ওই ব্যক্ত ভূমির মধ্যে দিয়ে অব্যক্তের হাওয়াই আসছে সরাসরি আর কি। যার ভেতরে যত সাত্ত্বিকতার এবং ঈশ্বরীয় কৃপার ভাব ফুটে উঠবে, তারা তত এই বিষয়টি বুঝতে পারবেন। না হলে একই রকম ঘর ভেবে ওই ভেতরে ভেতরে 19-20 ভেবে ওই হিসাব কিতাব চলবে আর কি। এটা অল্প কথায় বললাম আর কি, যারা এর মধ্যে থেকে বোঝার বুঝে নেবেন, যারা না বুঝবেন কোনো অসুবিধাও নেই, ঈশ্বরের ইচ্ছায় বোঝা না বোঝাটা তিনি সেভাবে আমাদের এগিয়ে নিয়ে যাবেন। আর দীক্ষার বিষয় তাহলে সাধারণ নিয়ম ওইটি, আরেকবার বলে এবার মোটামুটি এই প্রসঙ্গটা শেষ করতে চাইছি। একটি পৈতে, একটি হরিতকি, একটি কম্বল আসন, আসনটা পর্যাপ্ত মাপের হবে, যাতে আমি বাবু হয়ে বসলে বা আসন করে বসলে আমার শরীরের কোনো অংশ বাইরে স্পর্শ না করে, এবং বস্ত্র যেটা পরিধান করে থাকবো সেটাও যেন বাইরে স্পর্শ না করে। খুব ছোট ছোট আসন, অনেকে সাধারণ যে পূজাগুলো হয়ে থাকে, দায় সারা গোছের যে পূজা আর কি, জাস্ট নিয়ম রক্ষাটাই আর কি, আর কিছু কামনা বাসনা পূর্তি যেখানে মূল থাকে, বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম তো আছেই। তো সেই ধরনের ক্ষেত্রে ছোট ছোট আসন আর কি। তো ওই ধরনের আসনে এই সাধনের ক্ষেত্রে অনুকূল নয়, এখানে পর্যাপ্ত বড় মাপের আসন। এবার ঘটনাক্রমে কেউ হয়তো ছোট আসন কিনে ফেলেছেন, তাহলে কি ওটা ব্যর্থ যাবে আরেকটা নতুন করে? না, সেটা যেমন আছে সেটাতে হোক আপাতত। পরবর্তীকালে বড় আসন কিনে নিয়ে বড়টার উপরেই দীক্ষার আসনটা নিজ হাতে স্টিচ মানে সেলাই করে নেওয়া আর কি, সাদা সুতো দিয়ে সেলাই করে নেওয়া সবচেয়ে ভালো। তার কারণ অন্য কাউকে দিয়ে সেলাই করালেই সেই আসনটা অন্যের স্পর্শে এসে গেল, তাহলে ওটা সেই ক্ষেত্রে আবার পরিবর্তন করার বিধি আর কি। আর দীক্ষার আগে অন্য যে কাউকে দিয়ে করে নেওয়া যেতে পারে যদি সেরকম সুযোগ থাকে, কিন্তু এখন তো আর সেরকমভাবে সুযোগ বা সময় কম। দুটো দিকই বলে রাখলাম, যার যেমন সুবিধা হয়। উচ্ছিষ্টের বিষয়টা গুরুত্ব দেব, আর অন্তর্শুদ্ধির বিষয়টা সবথেকে গুরুত্ব। বাহ্যিক শুদ্ধির উচ্ছিষ্টের মানার পিছনে কারণ অনেকগুলো আর কি। স্থূল কারণ হলো উচ্ছিষ্টের মাধ্যমে আমরা একটা কিছু খাচ্ছি, খেতে 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 সেটা আরেকজনকে দিলাম। স্থূল মেডিকেল যদি অ্যাপ্রোচ ধরি বা মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে ধরি, ডাক্তারি দৃষ্টিকোণ থেকে ধরি, জীবাণু একজনের থেকে আরেকজনের মধ্যে সংক্রামিত হলে
বিভিন্ন রকম সংক্রমিত হলে বিভিন্ন রকম রোগ ব্যাধি হতে পারে, এটা আমরা জানি প্রায়। সূক্ষ্ম স্তরের বিষয়টা হলো সাধন পথে যারা যতটা সিনসিয়ারলি অর্থাৎ নিষ্ঠার সঙ্গে চলবেন, মাসের পর মাস বছরের পর বছর মন্ত্র স্মরণ করে ভেতরের শক্তির ধীরে ধীরে অনুপরমাণুর মধ্যে খেলা শুরু হবে আর বেশি জপ করলে আর শুদ্ধাচার নিয়ে চললে, ব্রহ্মচর্য যদি ঠিক থাকে তাড়াতাড়ি শক্তি জাগরণ হয়। সাধারণভাবে এই প্রকার দেখা গেছে, ব্যতিক্রমও হয় অনেক সময়। তো সেইভাবে যারা চলবেন, সেই ধরনের সাধক যদি একটু নিম্ন স্তরের কোনো কারো যদি উচ্ছিষ্ট সেবন করেন, বিশেষ করে ভাত, লুচি রুটির ক্ষেত্রে প্রভাবটা কম দেখা গেছে, বা শুকনো জিনিসের ক্ষেত্রে প্রভাবটা কম দেখা গেছে শারীরিক এবং মানসিক ক্ষেত্রে, বিশেষ করে ভাত জাতীয় জিনিস। যাদের চেতনা নিম্ন স্তরে আছে তাদের যদি ভাত উচ্ছিষ্ট করা আমি খাই, আমি মানে এ পথের পথিক যদি কেউ খান, তখন খুব অল্প সময়ের মধ্যেই তার ভেতরে চেতনা যদি যথার্থই উন্নত হয়ে থাকে, অনেক সময় অনেকেই নিজের বিষয় ভেবে নেন যে আমার চেতনা বেশ খানিকটা উন্নত, এটা একটা বড় ফাঁদ আর কি। তার কারণ অহং সবসময় নিজেকে বিশেষভাবে প্রমাণিত করার জন্য সুযোগ খুঁজতে থাকে আর কি। কাজে সেই ফাঁদে না পড়ি, অথচ নিয়মটা যেন বুঝেনি কারণটা। সেই ক্ষেত্রে যার উচ্ছিষ্ট খাওয়া হবে অর্থাৎ গ্রহণ হবে, তার মনের খানিকটা ভাব সেই খাদ্যবস্তুকে কেন্দ্র করে শরীরের মধ্যে প্রবিষ্ট হয়, অর্থাৎ এসে যায়। দেখা গেছে খাদ্যের 3টে অংশ সাধারণত, যেটা আমরা আহার করি, পরিপাক হওয়ার পর সার যে রস সেটা শরীরের থাকে এবং বিভিন্ন যেভাবে শরীরে ছড়িয়ে পড়ে সোজা কথা, সেখান থেকে রস, রক্ত, মজ্জা ইত্যাদি করে শেষে গিয়ে সার ধাতুতে পরিণত হয়। আরেকটি হলো যেটি রেচন পদার্থ হিসেবে মলমূত্রাদি হিসেবে শরীর থেকে বাইরে চলে যায়, এই দুটো জানি। তৃতীয়টি আমরা সাধারণভাবে কম জানি, হয়তো কেউ কেউ জানিও, সেটি হলো খাদ্যের সূক্ষ্ম অংশ দ্বারা মন তৈরি হয়। শুদ্ধ আহার যদি করি আর এই উচ্ছিষ্টাদির নিয়ম সাধ্যমতো পালন করি, তখন তার মনটা খুব তাড়াতাড়ি শুদ্ধ হতে থাকে। মন্ত্র জপ আর তার সাথেই শুদ্ধাচার। আবার শুদ্ধাচার করতে গিয়ে সবেতেই বিপদ রয়েছে, সাইড এফেক্ট আর কি, মানে পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়। শুদ্ধাচার করতে গিয়ে বেশিরভাগ সময় বিভিন্ন পরম্পরায় দেখা গেছে সূচি বায়ুগ্রস্ত হয়ে পড়েন অনেকে, মানে খুঁতখুঁতানি আর কি, ওটা একটা ব্যাধিতে পরিণত হয়। এত বেশি স্নান করা শুরু করা হলো, দেখা গেছে আঙুলের ফাঁকে, পায়ের আঙুলের ফাঁকে হাজা হয়ে যাচ্ছে, পা মানে চামড়ার এক একটা লেয়ারও উঠে যাচ্ছে, তবু স্নান করতে মানে 3 বার তো খুব কম, শীতকালেও হয়তো আরও অনেক বেশি করছেন আর একটুখানি ছোঁয়া লেগে গেল, তখন দেখা গেলো তার মূল ধ্যানের বিষয় হয়ে গেছে স্নান। ঈশ্বর প্রাপ্তি না, ওটা পরে হলেও হবে, আপাতত স্নানটাতে আমি নিয়ে লেগে আছি, এইরকম একটা ভেতরের না বলা নিষ্ঠা আর কি। তো এগুলো মায়ার সব ফাঁদ আর কি, বিভিন্ন রকম খাওয়ার ক্ষেত্রে, ছোঁয়াচানির ক্ষেত্রে। আবার উচ্ছিষ্টের ক্ষেত্রে বিকৃতি দেখা গেছে কোনো জায়গায়, কেউ উচ্ছিষ্ট ওইভাবে করতে হাত থেকে ওই জায়গায় পড়ে গেছে একটা, খেতে গিয়ে আলুর টুকরো, কারণ একটু হালকা পা লেগে গেছে, এবার তিনি এখান থেকে ওখানে গেলে ওই বললাম যে উচ্ছিষ্ট হয়ে যাবে, বাট তিনি এক পায়ে ওই কিতকিত খেলার মতো আর কি খানিকটা জাম করতে করতে ওখানে পৌঁছেছেন এবং বহু মানুষের প্রশংসা অর্জন করেছেন আর কি। একটা হাসির বিষয়, কোন জায়গার নাম নিলাম না, যিনি বিশেষ করে এখানে ছিলেন তিনি এখন নেই অবশ্য দেহে, কম বয়সেই চলে গিয়ে। তো বলার উদ্দেশ্য হলো এখানে খানিকটা হাসির ভাব এসে গেল বলে সেই হিসাবে বললাম। বিভিন্ন পরম্পরা ঘুরতে ঘুরতে যেটা দেখেছি, বারবার করে আপনাদের সাথে আদান প্রদান করার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে, যখন এরভাবে সুযোগ হয় তখন। বিভিন্ন পরম্পরায় আর কিছু করুন বা না করুন মানুষ, অবশ্যই সেটা করে থাকেন যেটা করলে ঈশ্বর লাভ হবে না। খুব অদ্ভুত কথা, দেখুন বিভিন্ন পরম্পরায়, যত পরম্পরা আপনারা জানেন ভারতবর্ষ মধ্যে বা বাইরেও যদি কিছু ছড়িয়ে থাকে, প্রায় সব পরম্পরার এক অবস্থা, কিন্তু সেটা অবশ্যই করব যেটা করলে যেন আত্মজ্ঞান লাভ না হয়, ব্রাহ্মী স্থিতি লাভ না হয়, অন্তর্শুদ্ধ না হয়, নিয়মকানুনে যেন ফেঁসে যাই বা নিয়মকানুন যেন ভেঙে ফেলি। নিয়মকানুন ভেঙে ফেলাটা কোনো কোনো পরম্পরার যেন মূল ভাব হয়ে দাঁড়ায়, কোনো কোনো পরম্পরার সূচিবায়ুগ্রস্ত হয়ে যাওয়াটাই যেন মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। তো একটা জিনিস সবার মধ্যে একটা সমতা দেখা গেছে, যে প্রাণপণে চেষ্টা করেন মানুষ যেন অন্তর্শুদ্ধিটি না হয়, ঈশ্বরের ভক্তি বা দিব্য জ্ঞান যেন লাভ না হয়, কোনোভাবেই যেন অন্তরে দিব্যতা ফুটে না ওঠে, এই বিষয়ে একটা ব্যাকুল চেষ্টা থাকে বিভিন্ন পরম্পরায়, আংশিক জেনে বা অনেকটাই না জেনে আর কি। তার মূল কারণ হলো মায়ার ফাঁদ। যখনই যেটা বলা হয় ঠিক সেটা না বুঝে যাদের বলা হলো তারা নিজেদের মতো করে বুঝে নেন,
সেই জন্য আমরা এই ক্ষেত্রে সজাগ হওয়ার চেষ্টা করব, যার যেখানে সুযোগ আছে চেষ্টা করব যে বিষয়টা নিয়ে দ্বন্দ্ব আছে যদি গুরু দেহধারী হিসেবে আমরা পাই সেই ক্ষেত্রে সেই বিষয়টা আছে, এই ক্ষেত্রে আমি এইটার মানে এমন বুঝলাম, এই বোঝাটা ঠিক আছে তো, এই প্রশ্নটা যদি করার সুযোগ পাই তাহলে ওই মায়ার ফাঁদে আটকে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে আর কি। খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেউ ধ্যান ধারণা করতে করতে একসময় তার ধ্যান ধারণাই পরম উপলব্ধির ক্ষেত্রে বাধা হয়ে যায়, কিন্তু কেউ নাম কীর্তন করতে করতে নাম কীর্তনই এক পরম উপলব্ধির ক্ষেত্রে বাধা হয়ে যায়। অদ্ভুত জিনিস বলছি ভিডিওতে, মানে অন রেকর্ড আর কি, পরে কারণটা বলবো। কেউ জ্ঞান চর্চা করতে করতে শ্রবণ মনন নিদিধ্যাসন বেদান্তের প্রণালী অনুযায়ী চলতে চলতে সেই শ্রবণ মনন নিদিধ্যাসনই তার ব্রাহ্মী স্থিতি লাভের ক্ষেত্রে চূড়ান্ত বাধা হয়ে দাঁড়ায়। কেউ কর্মযোগ করতে করতে তার কর্মই তার এই পথের পরম উপলব্ধির ক্ষেত্রে কর্তাভাব গলে গিয়ে দিব্যতার প্লাবনে ভেসে যাওয়ার ক্ষেত্রে ওটা বাধা হয়ে দাঁড়ায়। আমাদের কোনো একজন গুরু ভাই, নাম নিচ্ছি না, বয়সে আমাদের থেকে একটু বড়, সাধনার যে জায়গায় ছিলাম ওঙ্কারেশ্বরে আর কি, তো এত বেশি কর্মের মধ্যে থাকেন, কর্মে মানে কায়িক শারীরিকভাবে এটা ওটার মধ্যে আর কি। তো গুরু মহারাজজি ওনাকে বললেন যে ঠিক আছে, তুই তাহলে কর্মযোগের হিসেবেই কর, সেই হিসাবে চল। মহা খুশি, যাক আসনে বসে আর বেশি করতে হবে না, অল্প খানিকটা 10-15 মিনিট নিয়ম রক্ষা করে আর কিছু ভগবানের কোনো একটি নাম, সেটা উল্লেখ করছি না, সেটা লিখে, তার গুরুত্ব রয়েছে কিন্তু সে সেটা নিষ্ঠাভরে লিখে এইবার কনস্ট্রাকশানের এই কাজ করানো ও কাজ করানো বিভিন্ন রকম। কোনো একটা সময় পায়ের বোধহয় মচকে গেল বা ভেঙে গেল কিছু একটা, ওই এক পায়ে প্লাস্টার করা হয়েছে, সে সময় গুরু মহারাজজি একটু রেস্ট নিতে বললেন, বলে তুই এখন রেস্ট নে, ভালো হয়ে গেলে আবার কনস্ট্রাকশনের কাজ দেখি, অন্যরা দেখে নেবে। ও গুরু মহারাজজির কথাও অমান্য করে ওই পায়ে ওই প্লাস্টার সহিত ওই এক পায়ে সেই কিতকিত খেলার মতো আর কি, তো লাফাতে 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 গিয়ে মিস্ত্রিদের ইনস্ট্রাকশন দিচ্ছে আর কি, মানে হিন্দিতে আর কি, এটা এইভাবে করো, ওটা ওইভাবে করো, এটা কথাগুলো ঠিকই আছে মোটামুটি, কিন্তু সেই ক্ষেত্রে সেটা অন্য কেউ করার মতো মানুষজন ওখানে হয়েও যেত, তাতে দেখা গেল তার গুরুর নির্দেশ পালনও হলো না। ওই কর্মযোগ করতে গিয়ে তার মধ্যে দিয়ে আবার অহংটাই পুষ্ট হতে থাকলো, অহংপুষ্ট এমন হয়ে গেল যে গুরুদেব বারণ করলেন সরাসরি আর কি, সেটাকেও অগ্রাহ্য করে না আমাকে করতেই হবে আর কি। তাহলে দেখা গেল তার কর্মটা তার পক্ষে কাল হলো, বন্ধন হলো আর কি, তার কারণ অহংপুষ্টের ওটা একটা মাধ্যম হয়ে গেল আর কি। সেই ক্ষেত্রে কোনো এক সময় গুরু মহারাজজি তাকে খুব মানে শান্তিপূর্ণ একটা শাস্তি দিলেন। শান্তিপূর্ণ শাস্তিটা কীরকম, আশ্রমে অনেকেই দেখা যায় যে বহু মানুষ থাকলে, স্থূল দৃষ্টিতে বলছি, অনেকেই কাজকর্ম সেবা থেকে পালানোর চেষ্টা করেন বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে আর কি, কৌশলে আর কি, যিনি যতটা জানেন সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করেন, ভাবেন বোধহয় এটাই খুব ভালো টেকনিক আর কি, লুকিয়ে আর কি। 5 জন আছেন, যে 5 জনকে সেবা ভাগ করে দেওয়া হয়েছে 2-3 ঘন্টা, একজন বলেন না এখান থেকে যদি আধ ঘন্টা আমি বাঁচাতে পারি কৌশলে, অন্যের উপর ঠেলে দিই, তার জন্য বিভিন্ন রকম অভিনয় করেন আর কি, এইরকম থাকেন আর কি অনেক। তো তাদের কাজ কমিয়ে দিলে তারা খুশি হন। তো এনাকে দেওয়া হলো যে, বললেন যে তুই 3 দিন কোনো কিছু করিস না, শুধু ঠাকুরের সেবা, মানে প্রসাদ পা, সকালবেলায় ফল প্রসাদ যার সামান্য কিছু হয় ওগুলো, দুপুরে পেট ভরে, রাত্রে যার যেমন খিদে সেই হিসাবে রুটি ডাল বা রুটি তরকারি, দুপুরে সাধারণ ভাত তরকারি যেমন নিবেদন হয় আর কি, অন্ন ইত্যাদি সাধারণ, এটা করে। এমনি ঘুমো, ওঠ বস, ঠাকুরের নাম নে, শো, বিশ্রাম করে, একদম ফ্রি আর কি, কাজে ঢোকার দরকার নেই, এটা বিশ্রাম কর। এটা চোখে দেখেছি আর কি ঘটনা। তো ওঙ্কারেশ্বরে দেখলাম ওর অবস্থাটা কী হলো। আমরা রাত্রেবেলা ওই ভোর 3:45 থেকে ওঠা থেকে শুরু করে, রাত্রে শুনলে আশ্চর্য হবেন, 12:10 নাগাদ আমরা ভবসাগর তারণ হে আমি এবং স্বর্ণানন্দজি দুজনে মিলে করে আছেন এখনও দেরাদুনে আর দর্শনামী সম্প্রদায়ের সাধু আর স্বর্ণানন্দ পুরী, তোতাপুরীর ওই ধারা অনুযায়ী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পরম্পরা। তো ভবসাগর তারণ হে দুজনে মিলে আর কি 10টার থেকে আশ্রমের রুটিন আর কিছু নেই, তখন নিজস্ব বিশেষ সৎসঙ্গ বা পাঠ যদি 2-4 জন ব্যক্তিগতভাবে করেন নিজেদের ঘরে, সেরকম আর কি। প্রায় 11:40-45 ওর আশপাশে, তার আগে পর্যন্ত সৎসঙ্গ, এবং সৎসঙ্গ মানে নিজেদের বিষয় আর কি, কোনো মহাপুরুষের জীবনী নিয়ে নিজেরা দুজন আর কি, অন্যরা যে যার মতো শুয়ে পড়েছেন বা ব্যক্তিগতভাবে কোনো বই পড়ে শুনছেন তাদের ব্যাপার, যেহেতু ওঠার ব্যাপার আছে, আবার ভোরে উঠে সেই মঙ্গল আরতি।
যাদের অন্যান্য সেবা ইত্যাদি আর কি। আশ্রমে মানে 4টের সময় উঠে স্নান টান হয়ে গিয়ে সব কিছু তৈরি হয়ে যাওয়াটা এটা খুব স্বাভাবিক আর কি থাকতো। এবার সাধনের বিভিন্ন অবস্থা অনুযায়ী সেগুলো আবার পরিবর্তন হয়, সাধনের ধারা অনুযায়ী আবার বিভিন্ন পরিবর্তন হয়। একক ধারা অনুযায়ী একরকম, যুগল ধারা অনুযায়ী তার মধ্যে আবার বহু দিকের বহু রকম বৈচিত্র্য, আবার যোগ বা জ্ঞানের দিকে আবার বিভিন্ন রকম থাকে। কাজেই কোনোটাকে স্ট্যাটিক ভাববো না, কোনো একটা মানে একদমই সার্বজনীন ভাববো না, মোটামুটি একটা ধারণার জন্য দেওয়া, পরিস্থিতির জন্যই পরিবর্তন হয়। তখন কি হলো, ওখানে আমরা ওই রাত্রেবেলা শুতে যাচ্ছি, 12টা বাজতে 5-10 মিনিট বাকি বোধহয় তখন। উপরে পাহাড়ের যে ধাপটার উপরে আমাদের ভাঙাচোরা কোনো রকম করে ঘর ছিল, জল হতে পড়তো না আর কি। তো নিচের দিকে দেখছিস ওখানে ভগবান শিবের যে শিবলিঙ্গ ঠাকুর ওঙ্কারনাথজি প্রতিষ্ঠা করেছিলেন আর কি, নাম মহাকালেশ্বর। উজ্জয়িনীতে মহাকালেশ্বর যেমন, তো ওই আমাদের আশ্রমেও সেই শিবলিঙ্গ মহাকালেশ্বর সেই নামে আর কি। দেখছি তার আশপাশে, আমরা ওখানে আশপাশে বারান্দার মধ্যে ঝাড়ু, জল দিয়ে পোছা, যেমন যেমন সেবা ছিল সেগুলো তো রোজই ছিল। তো সেই জায়গায় দেখছি যখন আমরা শুতে যাচ্ছি, সবাই তো শুয়ে পড়েছেন 10টা 10:30টায়, আমরা উপর থেকে দেখছি ওইখানে ওই গুরু ভাই আর কি, এই বড় করতাল নিয়ে, এত বড় ঝাঁঝর মতো আর কি, জোরে বাজাতে ভগবানের কোনো একটা নাম, মানে সেটা এখানে নিচ্ছি না, মানে ঊর্ধ্বশ্বাসে মানুষ যেমন কোনো কিছু করতে থাকেন আর কি, মানে বাঁচাও বাঁচাও বিপদে পড়লে যেমন করে, সেটাই না বলে জাস্ট ওখানে নামটাই বলা হচ্ছে আর কি। তো ভগবানের নাম যেভাবেই হোক সেটা মঙ্গল, এটা তো সত্য, কিন্তু এটা বলার উদ্দেশ্য হলো সে যে এত চাপের মধ্যে পড়ে গেল এই কর্ম থেকে ছুটি দেওয়ার কারণে, বিশ্রাম করার বদলে তার বিশ্রামটাই হয়ে গেল তার পক্ষে কাল আর কি। তার কারণ নিজের অজান্তে মনটা বদ্ধ হয়ে গেছে ওই কাজ করার প্রবৃত্তির মধ্যে দিয়ে আর কি, তাতে করে ওই স্থূলভূমিতেই মনটা আটকে আছে। গুরুদেব চাইছেন কোনো না কোনো কৌশলে তাকে স্থূলভূমি থেকে সূক্ষ্মভূমির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা, যেখানে গেলে দিব্য রাজ্যের সন্ধানের জন্য আস্তে আস্তে ভূমি প্রস্তুত হবে। কিন্তু এ চাইছে কোনোভাবেই আমি যেন না যাই, মানে অজান্তে চাইছে আর কি। তো তার পরদিন গুরুদেব তাকে ওই শাস্তি থেকে মুক্ত করলেন আর, অর্থাৎ কাজের মধ্যে আর কি। তার পরদিন কি পরদিন সেটা মনে নেই ঠিক আর কি। তো এমন চোখ মুখ তার হয়ে গেছিলো, দেখেছিলাম বাহ্যিকভাবে ভালো, সংযম ইত্যাদি সেইভাবে পালন করে চলেন, যেমন সাধারণভাবে চলার চেষ্টা করা উচিত আর কি। কিন্তু মন এত দুঃখী হয়ে গেল আর কি। তো উদ্দেশ্যটা আমাদের মনে রাখতে হবে, যদি উদ্দেশ্যটা থাকে মুক্তি, তাহলে কিন্তু কোনো কিছুতে ফাঁসলে চলবে না, শুধু তৎপর থাকতে হবে গুরু হতে কোন সময় কোন নির্দেশ বা কোন ইশারা পাচ্ছি, এই মুহূর্তে একরকম পেলাম, হঠাৎ হয়তো কালকে অন্যরকম উল্টো পেতে পারি, সেই উল্টো ইচ্ছে করে দেওয়া হলো তার কল্যাণের জন্য। দেখা গেল যে এখন যেটা বলা হলো সেটা পালন করতে করতে আবার তার দ্বারা আবার একটা ফ্রেম ভেতরে তৈরি হচ্ছে আর কি। দেখা যায় সেই ফ্রেমটা ভাঙতেই বহু বছর হয়তো চলে যাবে, ফ্রেম মানে বন্ধন আর কি। সঙ্গে সঙ্গে সেটা যেন বেশি জোরালো না হয়, আগামী সময় একটা অসময় আর কি, ঝট করে ওটা ভেঙে দিয়ে না তোমার এটা করা দরকার, তুমি এটা করবে, অন্য কোনো বাহানায় বলা হলো, কিন্তু সব বাহানার পিছনে একমাত্র কারণ হলো ভেতরে ওই প্রেমানন্দ যেন না হয়ে যায়, তাহলে আর প্রেমানন্দ হওয়ার সুযোগ আমরা হারিয়ে ফেলবো। প্রেমানন্দ মানে অন্তরের সেই প্রেমের দিকে যাওয়ার বা সেই পরমধন পাওয়ার আর কি। বেশিরভাগ প্রেমানন্দ, প্রেম মানে কাঠামো আর কি। ওই জল যেমন বাটির মধ্যে রাখলে বাটির আকার নেয়, তেমন মন যখনই যার মধ্যে, তার মধ্যে ফেসে গিয়ে ওই ব্রহ্মচৈতন্য থেকে ওই সীমাটাই হলো মূল বাধা আর কি, একদম ভেতরের কথা বললে। এবার প্রথম দিকে তো মানুষ এত কথা মানে মন সেভাবে ধরা মুশকিল, বা ধরলেও মনে থাকবে না, সেই জন্য বলা হয় যে এই নিয়ম ধরে চলবে, তুমি এইভাবে চলবে, ওভাবে চলবে। আর ভেতরে কাণ্ডটা কী হয়, ভেতরে কাণ্ডটা হয় ওই ধীরে ধীরে ফ্রেম থেকে মুক্ত হয়ে যায়। আবার ফ্রেম থেকে মুক্ত যদি কেউ বই পড়ে পড়ে নিজে ভেবে ভেবে কোনোটাতেই নিষ্ঠা সহকারে লাগছি না, যখন যা ইচ্ছা তাই করছি, মনে মনে ভাবছি আমি তো যাক ফ্রেম থেকে মুক্ত, তখন বুঝতে হবে সে খুব বড় ফ্রেমের মধ্যে ফেসে আছে এবং আরও গভীরভাবে তার মধ্যে ফেসে চলেছে। তার কারণ সেটা তার নিজস্ব কল্পিত আর কি, কোনো নির্দেশ অনুযায়ী তিনি করছেন না। কাজেই এই পথ হলো, গুরুদেব বলতেন শাস্ত্রের কথা আর কি, স্বামী বিবেকানন্দ উল্লেখ করতেন বিভিন্ন সময়ের, ক্ষুরস্ব ধারা নিশিতা দুর্গং পথস্তৎ কবয় বদন্তি। আবার বলছি, ক্ষুরস্ব ধারা নিশিতা, ক্ষুরের ধারের মতো ধারযুক্ত, দুর্গং পথস্তৎ
কবয় বদন্তি। কবিরা, এখানে কবিরা মানে তত্ত্ববিদরা বা যারা মর্মজ্ঞ, মর্মজ্ঞ মানে পরম তত্ত্ব যাদের হৃদয়ে ফুটে উঠেছে, উপলব্ধি হয়েছে, তারা কি বলে থাকেন? এই পথ খুরের ধারের মতো ধারযুক্ত। এত সতর্কভাবে চলতে হয়, কখন যে কোথায় কিভাবে বেঁধে যায় মন, মানে সত্যি সত্যি বোঝা মুশকিল, সময় বিশেষে অসম্ভব। তাহলে নিরাপদ অবস্থা কি? সিদ্ধাবস্থায় ভগবানের সাথে যুক্ততার অনুভূতি যদি হয় তখন তো নিরাপদ ভূমি, মহাজনরা বলেন। কিন্তু যখন চলছি তখন আমাদের কি অবস্থা? কিভাবে সর্বাপেক্ষা নিরাপদ থাকতে পারব? এক উপায়, এক কথায়, নির্দেশ পালন। 2 নম্বর কথা নির্দেশ পালন, 3 নম্বর কথাও নির্দেশ পালনই। তার কারণ নির্দেশ পালন করলে হোক আর কিছু হোক না হোক, নিজের অহং পুষ্ট হওয়ার বিষয়টার সম্ভাবনা কম। এবং নির্দেশ পালনের দ্বারা যদি অন্তরে উৎকৃষ্টতা আসে, উচ্চতা আসে, চেতনা অপেক্ষাকৃত উচ্চতর স্তরে উন্নীত হয় বা পৌঁছয় বা পৌঁছচ্ছে বলে মনে করি, সেটির পিছনেও নিজের অহংভাবটা পুষ্ট হতে পারবে না, যেহেতু কোনো এক জায়গা থেকে নির্দেশ পালন করতে করতে সেটা হচ্ছে। কাজেই বুঝবো এই কৃতিত্ব আসলে আমার নয়। নির্দেশ পালন করার যে যোগসূত্র, নির্দেশদাতা এবং নির্দেশ পালনকারী, এই উভয়ের মধ্যে দিয়ে ওই চুইয়ে চুইয়ে শক্তির ধারা প্রবাহিত হয়, যার মধ্যে যত নির্দেশ পালন হয় সেখানে অহংয়ের গিটুলি, হিন্দিতে গুঢলি বা ঢিপিটি বা সীমিত ওই ভাবটি তত তত নমনীয় হতে থাকে। যত যত নমনীয় হয় তত তত নির্দেশদাতার ভেতরের তপস্যার শক্তি এবং সর্বোপরি অব্যক্ত সেই পরম তত্ত্বের যে ধারার দিব্যতা তখন প্রবাহিত হতে পারে। তখন আর সাধনের অপেক্ষা লাগে না আর কি, কেবলমাত্র নির্দেশ পালনের দ্বারা সিদ্ধিলাভ সম্ভব। সেই সিদ্ধিলাভ, যে সিদ্ধিলাভ বামাখ্যাপা, লোকনাথ বাবা, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং যত মহাজনরা করেছিলেন, ঠিক সেই সিদ্ধাবস্থার কথা ভেবেই বলা হয়েছে। এই ক্ষেত্রে শাস্ত্র প্রমাণ রয়েছে এবং বহু মহাজনরা ছিলেন এবং আছেন। কাজেই নির্দেশ পালনটাকেই মূলে যদি কেউ রাখতে পারেন, তাহলে তার এই পথের যে মানে বিলম্বিত যে বিষয় আর কি, দীর্ঘ সময়, সেটা অনেক কম হয়ে আসে। এবং আরও মজার ব্যাপার, তখন প্রারব্ধ ওই নির্দেশ পালনের ফলে অনেক কেটে যেতে থাকে, যেটা সাধন করে দীর্ঘদিনে কাটতে হয় আর কি। মজার ব্যাপার, তখন নির্দেশদাতার মধ্যে সেই বিষয়গুলো কিছু কিছু আসে, যা হোক সেটা পরে অব্যক্তের মধ্যে মিশে যায়। তো মূল বিষয়টা হলো ওইটা আর কি, নির্দেশ পালন অদ্ভুত রহস্য। যার চেতনা যত গভীরে যাবে, তিনি সেই চেতনার ভূমিতে দাঁড়িয়ে এই নির্দেশ পালনের গুরুত্ব সেইভাবে উপলব্ধি করবেন। এবং উপলব্ধির সাথে সাথে তিনি এইটিও বুঝবেন, এই উপলব্ধিও চূড়ান্ত নয়, পথের। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হলো সেই দিকে এগিয়ে যাওয়া, এবং এগিয়ে যাওয়ার জন্য পরম নিরাপদ হলো নির্দেশ পালন। আমাদের গুরুদেব বলতেন, মানে সেবক 3 রকম হয়ে থাকেন। সেবক, অধম সেবক, মধ্যম সেবক, উত্তম সেবক। এখানে সেবক মানে সেবক সেবিকা, পুরুষ স্ত্রী সেই ভেদ যুক্ত নয়। সেবক মানে সবাই বুঝতে হবে, সাধক সাধিকা যারা নির্দেশ পালন করে চলার চেষ্টা করছি আমরা। কীরকম? অধম সেবক বলে কোনো একজনের কথা উল্লেখ করে গুরুদেব বলতেন, দেখ অধম সেবকের উদাহরণ হলো, হয়তো বললেন গুরুদেব নামটা নিয়ে, এই বাইরে কম্বল শুকোতে দেওয়া রয়েছে রে। তো সেবক পাশের ঘর থেকে বলছেন গুরুদেবকে, হ্যাঁ আমিও দেখছি। আচ্ছা, একটু পরে বৃষ্টি হালকা হালকা পড়া শুরু, আবার নাম করে, এই বৃষ্টি শুরু হলো রে, কম্বল ভিজছে বোধ হয়। আরও ভেতরের ঘর থেকে সেবকের আওয়াজ, হ্যাঁ তাই তো। হলো তো। সেবক সাধারণত একটু বাইরের দিকের ঘরে থাকেন, আমরা বাইরে মানে বাহ্যিকভাবে কাঠামোর যদি ধরি, তার কারণ বিভিন্ন সেবায় তৎপর থাকতে হবে। গুরুদেব বিশেষ ঘরে থাকেন, সেখানে বিশেষ প্রয়োজন হলে বেরোন। যে জায়গার কথা বলছি সেখানে উল্টো, গুরুদেবই খানিকটা বাইরের ঘরে, আর সেবক গুরুদেব মানে দুটো চৌকিকে এক করে
আমি এবং আমার সাথে আরেকজন গুরু ভাই ছিলেন, তিনি আর গুরুদেব একই সাথে শয়ন করা, দুখানা চৌকিকে উপরে এক করে উপরে একটা তোষক টোষক বিছিয়ে নিয়ে কোনোভাবে ম্যানেজ করে, আর ভেতরের স্পেশাল খাটে সেবক শুয়ে আছেন, অ্যালুমিনিয়ামের বোধহয় সিঙ্গেল খাট। তার প্রতিক্রিয়া ওই রকম আর কি। তো গুরুদেব বলতেন এর দৃষ্টান্ত আমাদের জন্য শিক্ষণীয়, আদর্শ অধম সেবক আর কি, মানে যাকে বললে করা তো দূরের কথা, মানে ঠেলে ঠেলে করা আর কি। হয়তো যিনি নির্দেশ দিচ্ছেন তিনি ক্লান্ত হয়ে যাচ্ছেন নির্দেশ দিতে দিতে, কিন্তু ইনি ক্লান্ত হচ্ছেন না অমান্য করতে করতে আর কি। তো তাকে মানে পরিচালনা করাও একটা মানে খুব সহজ সাধনা নয় আর কি। সেই ক্ষেত্রে থাকেন এনারা বিভিন্ন সময় নাম পাল্টে পাল্টে সব যুগেই আসেন আর কি। তো এই অধম সেবক। এবার মধ্যম সেবকের কথা বললেন, উদাহরণ দিলেন। মধ্যম সেবক বললেন যে তাকে ঠিক যা বলা হবে সেইভাবে করা হবে আর কি, সেইভাবে করেন আর কি। এই ডালে তালে জলটা ঠিকভাবে দিস, ঠিকভাবে দেওয়া হলো আর কি। ওখানে যেটা ডাল তরকারি ঠাকুরকে নিবেদন হবে, তারপর সবাই মিলে প্রসাদ হবে আর কি। জলটা দিস, তবে আচ্ছা ঠিকভাবে যেন ফোটে, লবণ টবণ যেন সমস্ত আন্দাজ করে দিস। ওখানে তো আর টেস্ট করে দেখার ব্যাপার নেই। এখানে আবার অনেক রকম আছে, বিধি মার্গে টেস্ট করে দেখার ব্যাপার নেই। মরমিয়া ধারা মানে যখনই ওই রসের বা রসিকদের সাধন, সেখানে টেস্ট করা না করা এই দুটোর কোনো গুরুত্ব রাখে না বিধিমার্গ অনুযায়ী। বিধিমার্গ অনুযায়ী রসিক সাধক বা সাধিকাকে আমরা বিচার বিশ্লেষণ করতে গেলে বুঝবো না, সেখানে খেয়েও নিবেদন করতে পারেন, কিন্তু সেটা স্থূল ভূমিতে অশুদ্ধ শরীর অশুদ্ধ মন নিয়ে করলে হবে না। অশুদ্ধ শরীর আর অশুদ্ধ মন নিয়ে যারা আছেন তাদের জন্য বিধিমার্গ দিয়ে যাওয়া, যাদের ভেতরে সত্ত্বগুণ প্রধান হয়েছে, বাসনা প্রায় ক্ষীণ হয়ে গেছে আর কি, তাদের ক্ষেত্রে তখন এই ধরনের মরমিয়া আচার আচরণ করলে কোনো অপরাধ হয় না। আর স্থূল অবস্থায় থাকলে তাদের জন্য সবসময় বিধিমার্গ ধরে চলা উচিত। কোনো কিছু নিবেদন করতে হলে তার আগে যে আমি খেয়ে নিবেদন করলাম, যদি বিধিমতো যারা চলেন, সেই ক্ষেত্রে সাধারণত করা নিয়ম নয় আর কি। বিশেষ পরিস্থিতি বিষয়ে কিছু বলছি না আর কি। তো যাই হোক, তিনি সেইভাবে যেমন যেমন বলা হলো করলেন, নিবেদন করলেন। আরেকজন দেখলেন যে আচ্ছা গুরুদেব যেমন বললেন সেভাবে করলেন, তাতে কোনো ত্রুটি হলো না, ঠিকভাবে হলো, হ্যাঁ যথার্থ হয়েছে। উত্তম সেবকের ক্ষেত্রে বলছেন তারও সেই সেবার কাজটা হলো, তিনি সেভাবেই করলেন। তারপর দেখলেন সেটা করার পর সেখানে হয়তো কলা পাতা বা যেভাবে হোক নিবেদন করার, বা থালা যা কিছু আছে আর শালপাতা যেমন, সেগুলো করা হলো। এবং করার পর হয়তো গুরুদেব ভগবানকে নিবেদন করা হলো, গুরুদেবও পেলেন, সবাই প্রসাদ পেলেন, এবং তারপর গুরুদেবকে হয়তো তারপরে সামান্য কিছুটা জোয়ান বা কিছু যার যেমন আছে আর কি। আশ্রম জীবনে হলে, আবার গৃহস্থ জীবনে কখনো সেখানে যদি গুরুদেব কোনো কারণে গিয়ে থাকেন সেই ক্ষেত্রে সেটা দেওয়া হলো। এবং দেওয়ার পর হয়তো তিনি বসে খুব আস্তে আস্তে পদসেবা করা শুরু করলেন। পদসেবা মানে হালকা হালকা পদসম্ভাবন, এগুলো সব মানে পুরনো রীতি। এর পিছনে গোপন রহস্য রয়েছে। গোপন রহস্য কীরকম, একটা উদাহরণ দিলাম, এটা আরও বিভিন্ন রকম হতে পারে আর কি। গুরুদেব না এই ক্ষেত্রে দরকার নেই বললেন। যিনি সেবা করতে আসলেন দেখা গেলেন যে তার সেবাটা একটা কাজের মতো, কাজেই তার জন্য এই ক্ষেত্রে দরকার নেই। আরেকজন দেখা যাচ্ছে সেবা করতে আসছেন, তিনি বাহ্যিকভাবে টাকা পয়সা কিছু নেই, কাপড় যেগুলো বস্ত্র ধুলো মাটি ইত্যাদি সেভাবে বাহ্যিকভাবে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কিন্তু অন্তরের সত্য প্রধান। তিনি বসে আছেন, তিনি ভাবছেন যে আমি তো অতটা কাছের নই। নিজের থেকেই তো অনেক সময় শিষ্য শিষ্যাদের মধ্যে নিজেরাই ভেবে নেওয়া হয় যে আমরা বেশি কাছের, আমরা মাঝারি, আমরা দূরের। এগুলো সেই মায়া ট্র্যাপ আর কি, ওই আটকে থাকার জন্য স্টেশন আর কি। তো সেরমভাবে ওই যিনি একটু মলিন বস্ত্র, তিনি ভাবছেন আমি তো নতুন এসেছি বা আছি অনেক দিন থেকে, কিন্তু অতটা তো কাছের নই। অনেকেই কাছে এগিয়ে থাকেন, ওই ঘেরার মধ্যে আমরা ঢুকতে পারি না। কিন্তু তার মনের মধ্যে নির্মলতা, সেই গুরুদেবের দৃষ্টি পড়া মাত্রই তিনি বুঝতে পারলেন আরে এ তো একটা নির্মলতার ঘটই বসে আছেন, বাইরে জাস্ট শরীরের একটা কভার আর কি। এবং তার ভাবও সেই সময়, যদি আমি হালকা একটা সেবার অধিকার পেতাম, এক গ্লাস জল এনে দেওয়া, বা জল না হলেও যদি তার পাদুকাটি এক জায়গা থেকে আরেক জায়গায় রাখা, বা আরও কিছু হয়তো একটা ফুল তুলে দেওয়া, বা কিছু যে কোনো ওই পরিস্থিতি অনুযায়ী যেটা দরকার। কিন্তু আমাকে কি সেই সুযোগ দেওয়া হবে? তার জন্য তো নির্দিষ্ট অন্যান্যরা রয়েছেন। গুরুদেব দেখা মাত্রই, যেটা দেখতাম আর কি আমরা জীবনে ওইখানে দেখা মাত্রই, আচ্ছা তুমি একটু এই এক বালতি জল নিয়ে আসতে পারো, ওনার নাম করে দেখলেন। হ্যাঁ তিনি শারীরিকভাবে সক্ষম, বয়স ছোটো, বড়ো বালতি না ওই ছোটো বালতি, একটু ধুয়ে এনো গো,
অতি সাধারণভাবে। দেখা গেলে তিনি ওখানে গিয়ে সাধারণ মাটি দিয়ে একটু ওখানে শ্যাওলা লেগেছিল, ওখানে সাবান টাবান নেই, মাটি দিয়ে একটু তাড়াতাড়ির মধ্যে মেজে নিয়ে ভালো করে ধুয়ে পুরনো বালতিতে জল এনে রাখলেন এবং জল এনে রেখে ওটাকে আবার পাশে একটা ঢাকার দেওয়া ছিল, ওটাকে দিয়ে এমন করে বুঝেছেন যে আজকে আমি ধন্য হলাম, অনেক দিন থেকে আসছি, কোনো সেবারই তো কোনো অধিকার পাই না, কিন্তু আজকে অন্যরা নন, মানে যাকে কেন্দ্র করে আসা তিনি নিজের থেকে বললেন, অথচ তার পাশে তথাকথিতভাবে যারা কাছের মনে করছেন তারা অনেকেই বসে আছেন, বাহ্যিকভাবে অনেক শুদ্ধ, অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা মানে মেনে চলেন, কিন্তু অন্তরে ভাব আমি বা আমরা বিশেষ এবং বিশেষ অধিকার প্রাপ্ত, এই বিশেষ আমরা করতে পারি। দেখা যাচ্ছে এটাই তার ভেতরে ওই মরা মাছের বা মৃতদেহের যে আষ্টে গন্ধ হয় তার ভেতরের শুদ্ধতা বা ওই ফুলের বাগানের বদলে অন্তরটাকে সেই দুর্গন্ধযুক্ত করে দিয়েছে। সেই দুর্গন্ধ অন্য কেউ না পাচ্ছেন না, কিন্তু যার যথার্থ ঘ্রাণেন্দ্রিয়ের বিকাশ হয়েছে যাকে কেন্দ্র করে, সেখানে তো এটা স্বাভাবিকভাবেই পাওয়াটা আর কি। থাক আজকে এরা একটু বিশ্রাম নেই, কদিন একটু হালকা উপেক্ষারূপী ট্রিটমেন্ট এদের করা হোক। উপেক্ষা হতে হতে একটা স্তরে যখন ভেতরের ভারসাম্য হয়ে গিয়ে তখন জিজ্ঞেস হয়, তখন আবার আস্তে করে ওষুধ, ওই যে ওই গন্ধগুলো দূর করলে না, ওগুলো দূর না করলে এখানে তো হাজার ফুল আনলেও হবে না কিছু, ওই ফুলগুলোও দুর্গন্ধের দ্বারা মানে আরও দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। যখনই বলা হলো যদি তাদের ভেতরে সেই রকম আন্তরিকতা থাকে এবং মূলের দিকে যাওয়ার তীব্র ইচ্ছা বা কিছুটা নিষ্ঠা থাকে, সঙ্গে সঙ্গে আরে সত্যি তো এটা ভুল হয়ে যাচ্ছিল, না আর করবো না, ছেড়ে দিলাম। আর যারা অহংয়ের ঢিপি নিয়ে বসে থাকবেন ভেতরে ভেতরে, শিক্ষা, যোগ্যতা, ধন, সম্পদ, তথাকথিত ট্যালেন্ট তো কিচ্ছু নয়, সব প্রকৃতি থেকে দেওয়া আর কি। বুদ্ধি করে আমরা বিভিন্নভাবে অর্জন করেছি যেটা বলছি, সেটাও তো খাদ্যাখাদ্য নিয়ে শরীর মন প্রপারলি সে সময় ঠিকভাবে কাজ করেছে বলে আমরা সেগুলো গৃহীত হয়েছে বা সেগুলো ফুটে উঠেছে, কোনো কিছুই আসলে আমরা অর্জন করিনি, সবই প্রকৃতির বিভিন্ন স্তরের প্রকাশ মাত্র আর কি। দৃষ্টি যেহেতু সংকুচিত এবং লিমিটেড, সেই জন্য সেই প্রকাশকে আমরা ধরতে পারি না, ভাবি বোধহয় আমার নিজস্ব অর্জন করা আর কি, আর সঙ্গে সঙ্গে অহংটা পুষ্ট হয় আর কি, এবং বাড়তে থাকে ডিপির পর ডিপি আর কি। তো যাদের ভেতরে শুভ বিষয়টা ভালো এবং যথার্থ কৃপার বিষয়টা আসছে, সঙ্গে সঙ্গে আরে এটা তো আমার ভুল, সঙ্গে সঙ্গে শুধরে নিলাম। যাদের ভেতরে একটা স্থূলতা বেশি, হাজার বলার পরও বলছেন ঠিক আছে, গুরুদেবকে সম্মান করি, কিন্তু তার মানে তো তার সব কথা মানতে হবে এমন কথা তো ডট ডট ডট, মানে শূন্যস্থান পূরণ বুঝে নেই আর কি, এই হয়ে গেছে অবস্থা আর কি। ওর মজার ব্যাপার, অনেক সময় আমরা শিক্ষক এবং গুরুদেব মিলিয়ে নিই। শিক্ষক বলতে গেলে তথাকথিত শিক্ষকের যে কনসেপশন অপরাবিদ্যার বিষয় নিয়ে, তার সাথে এই ব্রহ্মবিদ্যার পথের যদি গুরুতত্ত্বকে মিলিয়ে নিই, তাহলে সম্পূর্ণ ওই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ভুল করবো আর কি, 180 ডিগ্রি বিপরীতের হিসেব হয়ে যাবে। এর কারণ আমরা এই বিষয়ে যেহেতু প্রাথমিক বিষয়গুলোই জানি না, ছোটোবেলা থেকে ইংরেজদের শিক্ষার প্যাটার্নটাকেই ভাবি বোধহয় ওটাই একমাত্র প্রামাণিক, সেই জন্য ভুল শিক্ষাটাকেই আমরা গুছিয়ে নিয়ে একটা ভুল প্যারামিটার বা মানদণ্ড বা তুলাযন্ত্র বা দাড়িপাল্লা তৈরি করে নিবে তুলে, সেভাবেই নিজেরাই বিশ্লেষণ করি, নিজেরাই বুঝি, আবার নিজেরাই সেটাকে সার্টিফাইড করি, হ্যাঁ এই তো ঠিক বুঝলাম। তো এগুলো খুব সুন্দরভাবে একের পর এক ওই মোহগর্ত আর কি, চণ্ডীতে বলা হয়েছে মোহগর্তের মধ্যে ফাঁসতে থাকা আর কি। এই যে কালকে যে দিন আসতে চলেছে আর কি, সুরথ রাজা এবং সমাধি বৈশ্যের প্রসঙ্গ আর কি, দেখা যাক যদি হবে এই বিষয় দু এক কথা। সুরথ রাজা এবং সমাধি বৈশ্য আর কি, আমাদেরই অবস্থা আর কি, দেখবো পাবো ওর মধ্যে আর কি, যতটুকু মনে আছে। তাহলে উত্তম সেবকের কথা বলতে গিয়ে তখন গুরুদেব বললেন, ওই উত্তম সেবকের একটা হালকা আভাস দেওয়া গেল আর কি, মানে হনুমানজির বিষয়ে, মহাবীরজির বিষয়ে তাকে উত্তম সেবকদের আদর্শ ধরা হয় আর কি। তো গুরুদেব বলতেন যে উত্তম সেবক যেটা বলা হবে সেটা তো করবেনই, এবং যেহেতু অহং কম, একদম ভেতরের কথাটি বলি, অহং ক্রমশ কম, আরও কম আরও কম, যত অহং কম তত চেতনার আলো বেশি। অদ্ভুত ব্যাপার, চিন্তা কম, অহং কম, তার সাথে সংযুক্ত চিন্তা কম, চিন্তা যত কম তত চেতনার আলো বেশি, অর্থাৎ দিব্যতা বেশি আর কি।
চেতনার আলো বলতে জাগতিক মনোবিজ্ঞানে যেটাকে চেতনা বলা হয় সেটা নয়, দিব্যতা, আত্মভাব বা ব্রহ্মভাবের প্রকাশ তত বেশি আর কি। আর যত বেশি তত যেখান থেকে নির্দেশ আসছে তার ডাইরেক্ট শক্তি ওই হৃদয়ের মধ্যে ছুঁতে পারছে আর কি। ওই বুদ্ধির মধ্যে দিয়ে ফিল্টার্ড হয়ে আসা, মানে তথাকথিতভাবে ফিল্টার্ড হয়ে আসা, তার আর দরকার পড়ছে না, ডাইরেক্ট শক্তি তখন আসছে। তো এই হলো উত্তম সেবক আর কি। তখন বলছেন যে উত্তম সেবক মানে যেটা বলা হয় সেটা তো করেনি, এবং গুরুর ভাবও ভেতর থেকে বুঝতে পারেন, বুদ্ধি দিয়ে নয়। যেহেতু হৃদয়ে অহং কম, তখন ডাইরেক্ট ওখান থেকে বিষয়গুলো রিসিভড হচ্ছে, গ্রহণ হচ্ছে। না বলতেও একটার পর একটা এমন এমন জিনিস করতে থাকেন যেটা গুরু হয়তো আগামীতে বলবেন, বা ভেতরে সংকল্প উঠেছিল হালকা আর কি। এই অলৌকিকতা, যেগুলোকে বলা হয় অলৌকিকতার সূচনা শুরু হয়ে গেল আর কি। তার বিভিন্ন স্তর আছে। খুব সুন্দর প্রসঙ্গ মনে পড়ছে, মহারাষ্ট্রের ঘটনা। মহারাষ্ট্রে একটা খাদ্য আছে, এখনও আছে, পারম্পরিক খাদ্য, নাম হলো পুরানপুরি। পুরানপুরি, আমরা যেমন লুচিকে হিন্দিতে পুরি বলা হয়, সেই পুরীর আগে পুরানপুরি। ওই ক্ষেত্রে মহাত্মা যিনি, মহাত্মার নামটি মনে পড়ছে না, তো সেই মহাত্মাজির সান্নিধ্যে গৃহত্যাগ করে বেশ কয়েকজন সাধু ব্রহ্মচারী তার সান্নিধ্যে থেকে সাধন ভজন করে এই পথে চলার চেষ্টা করছে, সাধন ভজন সেবা সব কিছু নিয়ে চেষ্টা করছেন। তার মধ্যে খুব বুদ্ধিমান, নিষ্ঠাবান এবং সেরম নির্মল পবিত্র ভাব, সংযম সব নিয়েই মোটামুটি সবাই খুবই ভালো আর কি। তার মধ্যে জাগতিক বুদ্ধিতে একটু পিছিয়ে পড়া একজন ছিলেন, তার নাম ওই পুরানপুরি, না পুরানপুরি নয়, পুরানপুরি তো খাদ্যের নাম, সেই পুরানপুরি এই খাদ্যটা সে পছন্দ করতো বলে বেশি খেত, তার নামই হয়ে গেছিল পুরানপুরা। বয়স সে সময় বোধহয় 23-24, কম বেশি আর কি। তো সেভাবে জ্ঞান বুদ্ধির বিষয় ছিল না আর কি। তো ধীরে 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 গুরুদেব যা বলেন সে সেটা মানার চেষ্টা করে, সেখানে নিজের বুদ্ধি খাটায় না আর কি। অন্যান্যরাও সেটা মানে, কিন্তু বুদ্ধির আলোতে ওই মাপকাঠিতে ঘষে নিয়ে, হ্যাঁ এটা করলে আমার পক্ষে ভালো হবে, কাজেই আমি করছি। এই হলো মধ্যম সেবক। আর ওনার ভালো মন্দের বিচার নাই, ওইটা যেটা বলা হচ্ছে এই করছি, এই করা হয়ে গেল আর কি, বা করতে চলে গেছি। ওই ক্ষেত্রেও নির্বিকল্প, মানে দ্বন্দ্বশূন্য আর কি। যেই দ্বন্দ্বশূন্য, এবার ওখান থেকে সরাসরি মানে গুরুদেব অর্থাৎ মানব দেহধারী তার ভেতরে যে স্থিতি জেগে উঠেছে, সেই স্থিতির যে দিব্যতা তখন সরাসরি প্রবাহিত হতে থাকে আর কি। মানে এমনিতেই ব্রহ্মবোধ জাগ্রত হয়ে যায় আর কি। দেখা গেছে আসনে বসে টসে সমাধির এ সমস্ত কাণ্ড করে যে জিনিসটা লাভ হয়, সেই মূল জিনিসটা লাভ হয়। যাই হোক, এনার জীবনে দেখি তো সেইভাবে চলতে 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 যত যত চলা হয়, এবং অন্যান্যরা একে একটু উপেক্ষা করে আর কি, যেহেতু বুদ্ধি কম, জাগতিকভাবে একটু বুদ্ধি কম, কিন্তু নিয়ম নিষ্ঠায় ধরে থাকেন আর কি, যেমন বলেন তেমন আর কি। নিয়ম ভাঙতে বলা হলো, হ্যাঁ সেইভাবে চলা, নিয়ম ধরে চলা হলো, নিয়ম ধরে, এখন এটা করবে করা শুরু করে, এটা করবে না করার, সেটা নিয়ে আর কোনো ভাবেন যে মাথা যে খারাপ, বুদ্ধি কাজ করছে না তা না। বুদ্ধি এত বেশি সমর্পিত, আমি যে ভাববো ভাবাটাকেই অপরাধ বলে মনে করেন আর কি, সেইটা তার স্বাভাবিক হয়ে গেছে আর কি। ওই সূত্র জীব চৈতন্য ব্রহ্ম চৈতন্যে, গুরুর ভেতরে যেহেতু ব্রহ্মচৈতন্য জাগ্রত, তার মধ্যে দিয়ে এইবার ঢুকছে। বলছেন যে দুধ মানে গোমাতার মধ্যে আছে, কিন্তু গোমাতার বাঁট থেকে দুধ পেতে হয়, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন আর কি। তো সেই সর্বত্র ব্রহ্মচৈতন্য আছে, কিন্তু অবগাহন করার ঘাট কোথায়, সেই যিনি নির্দেশ দিচ্ছেন ওখানে, তার মধ্যে দিয়ে তার নির্দেশ পালন করতে করতেই কর্তা গলছে, এবার দিব্যতার প্লাবন আসার ভূমি তৈরি হচ্ছে। প্লাবন মানে বন্যার মতো ভাসিয়ে নিয়ে যাবে আর কি। ধীরে 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 সেইভাবে অন্তর্শুদ্ধি হয়ে যায় এনার, কিন্তু বাহ্যিকভাবে প্রকাশটা অতটা বুঝতে পারে না। এবং আশপাশে যে সমস্ত ভক্ত শিষ্যরা আছেন এখানে ওই জায়গায় আর কি ছিলেন, তারা মেনে চলে, ঠিক আছে ছেলেটি ভালো, ব্রহ্মচারীটি ভালো, কিন্তু জ্ঞান বুদ্ধি তো সেরম নেই। ঠিক আছে, জ্ঞান বুদ্ধিতে তো আমরা উৎকৃষ্ট, এরা যে খুব স্থূল অহংকারী তাও না, এরা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, কিন্তু ভেতরে ভেতরে একটা সূক্ষ্ম যে আমরা কিন্তু বিশেষ, এত পবিত্রতা, এত ব্রহ্মচর্য, এত ধ্যান নিষ্ঠা এবং নির্দেশ পালনও করছি, তাহলে কি আর আমরা সাধারণ? এইটা আর কি তার মধ্যে প্রতিভাও রয়েছে। করতে 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 এই সময় একদিন কোনো একটা বর্ষা বাদলের দিনে আর কি, নদী থেকে জল নিয়ে আসতে হবে আর কি। জল আনার জন্য গুরুদেব বললেন যে এই সময় জল আনা একটু দরকার ছিল, ঘরে জল আছে কিন্তু আমার ইচ্ছা যে ওইখান থেকে আর কি। এবার নদীর ঘাট পিছল,
রাস্তা পিছল, কাদা বহুদূরে, কেউই যেতে, আচ্ছা ঠিক আছে জল তো আছে হয়ে যাবে, আচ্ছা গুরুদেব ওই জলটা বোধহয় তার চোখে পড়েনি সেই জন্য বোধহয় এখন পাঠাচ্ছেন, ও দিয়ে হয়ে যাবে। অথচ গুরুদেবের সব কিছু চোখের মধ্যে, সব কিছু পড়ার পরও আপাত বিরুদ্ধ এমন কিছু নির্দেশ দেন, সেখানেই হয় অ্যাসিড টেস্টের স্টার্টিং। অর্থাৎ কে কোন স্তরে আছেন তার পরীক্ষা তো হয়েই যায়, এবং তাদেরও বুঝিয়ে দেওয়া যে দেখো ভাই তোমরা এই এই স্টেশনে আটকে আছো। কিন্তু তারা ভাবেন বোধহয় গুরুদেব এই দিকে নজর করেননি বলে বোধহয় বললেন না আর কি, তো গড়িমসি করে কেউ গেলেন না আর কি। তখন একজন ওখান থেকে ওই পুরাণপুরাকে বলে তুমি নিয়ে এসো, হিন্দিতে আর কি, পুরো কথা তো বাংলায় বলছে তুমি নিয়ে এসো আর কি। বলে হ্যাঁ গুরুদেব। দুটো কলসি নিয়ে কোনো রকমভাবে ওখানে চলে গেল। কলসিগুলো কোনো একটা পাত্রে ইয়ে ছিল, মাটির না আর কি। তো আনতে গিয়ে পিছলে পড়ে যাওয়া কয়েকবার, কাদা, আবার ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আবার নদীর থেকে জল আনা, অনেক রকম বিপদ আপদের মধ্যে দিয়ে কোনো রকমভাবে পড়ে এদিক ওদিক করে জল সামলে এনে হাজির। গুরুদেব দেখে বাইরে কোনো প্রকাশ নয়, বাইরে যে একটা বিশেষ তার প্রতি প্রসন্ন হলেন সেই ভাবটাও দেখালেন না, খুব সংযতভাবে সময় বিশেষে কঠোরভাবে থাকেন। এটা হলো ব্রহ্মবিদদের রীতি আর কি। কুসুমের মতো কোমল, মানে এত কোমল কুসুমের থেকেও অনেক বেশি। কুসুম কিন্তু কন্ডিশনালি কোমল, এখানে মানে সেই ক্ষেত্রে আনকন্ডিশনালি কোমল আর কি, এবং নরম আর কি। আবার বলা হয় মানে বজ্রের থেকেও কঠোর আর কি। দুটোর পেছনেই একমাত্র উদ্দেশ্য হলো কল্যাণ আর কি, আর কিছু নয় আর কি। সেই জন্য বেশিরভাগ সময় বুঝতে পারা যায় না আর কি, দুর্বোধ্য আর কি, সেই স্থিতি বোঝা আর কি, যদি না বোঝান কৃপা করে আর কি। তো আনা হলো, আচ্ছা ঠিক আছে রেখে দাও, বিশ্রাম করবে আর কি। পরদিন সকালবেলা উঠে অন্যান্যরা, ওহ কালকে কি বৃষ্টি হলো, এত রকম, দেখো নদীর ঘাটে এই এত জল বেড়েছে এদিকে ওদিকে। ও আচ্ছা কালকে তুমি গেছিলে না জল আনতে, পড়ে টরে গেলে? আরে পরে গেলেও হতো, যাক ঠিক আছে গুরুদেব বয়স হয়েছে, অত তো বুঝতে পারেন না, বলেছেন ঠিক আছে। মানে গুরুদেবকে একটা ওই আন্ডার এস্টিমেট করে আর কি, বয়স হয়েছে। আরে বয়স কি, ব্রহ্মবিদের আবার বয়স তো ওই শরীরটা নিয়ে, ভেতরে তো আসল ব্যাপারটা লাভ হলে সেখানে তো কোনো বয়সেরই প্রভাব থাকে না আর কি। বয়স ব্যাপারগুলো বুদ্ধি মস্তিষ্ক পর্যন্ত কাজ করে। এবার চৈতন্য তত্ত্ব তো বুদ্ধি মস্তিষ্কের অধীন নয়, তার বাইরে আর কি। এবার সেখানে স্থিত হলে তো তার তো বিশ্রামের ভূমিটা হলো সেখানে শরীরের বয়স 1000 হলো বা কম বয়স হলো তাতে তো কিছু যায় আসে না। তিনি তো গুরু এই কারণে, যেহেতু ব্রহ্মতত্ত্বে বিশ্রাম করছেন সেই কারণে। বয়স বেশি হলো, কত বেশি যোগ করেছেন বা না করেছেন, এগুলো তো সকল গৌণ, উপরের খোসার মতো আর কি। যেহেতু মানুষের বুদ্ধি অহংলিপ্ত, ফ্রেমড আর কি, ফ্রেমানন্দ, সেই জন্য তারা তাদের লেভেল থেকে যতটুকু বুঝতে পারেন ভাবেন বোধহয় ততটাই মানে ওই ক্ষেত্রে আর কি। তো এরকম বিভিন্ন আলোচনা হচ্ছে। তো গুরুদেব বললেন আচ্ছা আচ্ছা কালকে জলটা এনেছো, আমার একটা মনে মনে মানসিক করা ছিল যে এই তিথিতে এই সময় যদি বৃষ্টি হয় তখন ওই সময় জলে ভিজে যদি কেউ আমাকে জল এনে দেন, সেই জলটা রাত্রে সেবা করব। আর কালকে রাত্রে আমি আর কিছু অন্ন সেবা বা রুটি বা কিছুই সেবা করিনি আর কি, দুপুরবেলা যা কিছু করেছিলাম ওই রাত্রে আমার ওইটাই ব্রত ছিল আর কি। তো এটার পিছনে যে এত গুরুত্ব সেই সময় বলেননি রাত্রে আর আনতে বলে, তখন ইনি প্রসন্ন হলেন। এরকম আরও ঘটনা আর কি। বেশ কিছুদিন পর গুরুদেব একটা খুব কঠিন গ্রন্থ লিখছিলেন আর কি, এটা সত্য ঘটনা আর কি। লিখতে কঠিন মানে অধ্যাত্ম তত্ত্বের আর কি উপলব্ধি। লিখতে প্রায় 60 ভাগ মতো লেখা হয়েছে, এবং শেষের দিকে আসল যে বিষয় কিছুটা শুরু হতে এবার গুরুদেবের দেহত্যাগ হয়ে গেছে, দেহত্যাগ হচ্ছে আর কি, হবে আর কি। তখন শয্যাশায়ী। এবার শয্যাশায়ী হলে যথার্থ যদি মহাত্মা হন তার শরীরে কষ্ট হবে, তার প্রভাবে সাময়িক মনে ক্ষীণতা হবে, কিন্তু আত্মতত্ত্বের আনন্দর কারণে অন্তরে সর্বদাই নির্বিকার ভূমিটা থাকবে। অথচ প্রচণ্ডভাবে চিৎকার করছেন শরীরের কষ্টে, কিন্তু ভেতরের প্রসন্নতাটা থাকবে। পরমুহূর্তেই দেখা যাচ্ছে দিব্য প্রসন্নতায় মগ্ন আর কি। তার কারণ ওই পরম স্থিতিটি হলো সব কিছু থেকে শর্ত নিরপেক্ষ আর কি, মুক্ত আর কি, আভাস। তো সেইখানে দেহত্যাগ হবে তার আগে অনেকে বলছেন গুরুদেব দেহ তো চলে যাচ্ছে, তাহলে এই গ্রন্থটি যেটি আপনি শুরু করেছিলেন এটি তো আর হলো না, তাহলে কে এইটিকে সম্পূর্ণ, অবশিষ্ট অংশটাকে সম্পূর্ণ কে করবেন? আশা করি আপনার ওই উৎকৃষ্ট শিষ্য আরেকজন খুব বিদ্বান ছিলেন শিষ্যদের মধ্যে, তো সবার ধারণা যে উনিই করবেন আর কি, ওই বিদ্বান আর কি, উনিও মানে অনুগত আর কি। তখন গুরুদেব সেদিকে না হ্যাঁ কিছু না বলেই
দূরে পুরানপুরা অনেক দূরে বসেছিলেন, ওই ধুলা ধূসরিত বা ওই রকমভাবে সাধারণ। আর এমনই হয় এই ধরনের ক্ষেত্রে যারা নিজেদের বিশেষ মনে করেন তারা ওই ধরনের মানুষকে পিছনে রাখেন আর কি, বেশিরভাগ ক্ষেত্রে আর কি। তখন গুরুদেব আস্তে করে শো অবস্থা থেকে আঙুল দিয়ে দেখালেন ওই দূরের দিকে আর কি, ওর দিকে আর কি, শুধু ইশারা আর কি। তারপর আস্তে আস্তে মুখে জল দেওয়া হলো, যেভাবে দেহ চলে গেল আর কি। সত্যি দেখা গেল এরা সবাই আশ্চর্য, এটা আবার কী হবে, তো কোনো জাগতিক পাণ্ডিত্য তো দূরের কথা, মানে সাধারণ অবস্থা থেকেও যেন অনেকটা ডাল আর কি, মানে নিরেট এখানকার অন্যদের দৃষ্টিতে। সত্যি দেখা গেল কিছুদিন পর ধীরে 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 গুরুদেবেরই মানে যেগুলো নির্দেশ ছিল সেগুলো এবং গুরুমূর্তি ধ্যান করতে করতে তার ভেতরে সেই জ্ঞানের বিকাশ হলো। তিনি ধীরে ধীরে লেখা পড়া সেগুলো জানতেন, ধীরে ধীরে বসলেন এবং এমন লিখলেন, পরবর্তীকালে যারা পড়লেন আর কি, যারা জানেন না তিনি লিখেছিলেন, তারা বুঝতেই পারলেন না যে সেই লেখাটা ওই শিষ্যের যে গুরুদেবেরই লেখা আর কি। এবং সেখানে সেই দিব্য তত্ত্বের বর্ণনা রয়েছে আর কি। পরে জানা গেল, এবং বলতে তার আগে ওই দেহত্যাগ হওয়ার আগে গুরুদেব বলেছিলেন আর কি, যেটা মূল কথা ভুলে গেলাম আমি। বললেন এদেশ যখন সন্দেহ প্রকাশ করেছেন কীভাবে করে, বললেন যে ওই গ্রন্থটি সম্পূর্ণ করার জন্য জাগতিক বিদ্যার খুব বেশি প্রয়োজনীয়তা নেই, তার সামান্য ভাষা জ্ঞান আছে সেইটি যথেষ্ট। আর এরপরের যে বিষয়টা তখন বলছেন, আজ থেকে এত বছর আগে গুরু কৃপায় আমার ভেতরে, অর্থাৎ এই দেহধারীর ভেতরে যে প্রদীপটি জ্বলে উঠেছিল, ওর সেবার সূত্র ধরে আজ থেকে এত সময় আগে ওর ভেতরেও সেইটি জ্বলে গেছে। সেই প্রদীপের দিব্য আলোতেই ওইটা পূরণ করতে পারবে, যেটি এখানে অন্য কারো দ্বারা সম্ভব হবে না। সত্যি সত্যি তাই হলো আর কি ওই গ্রন্থটি, এবং পরবর্তীকালে গ্রন্থটি বিশেষভাবে আদৃত হয় আর কি, মানে শ্রদ্ধার যোগ্য আর কি। নাম মনে নেই বলে বলতে পারছি না আর কি, শুধু ওনারই নামটা মনে আছে, পুরানপুরা আর কি। তো এমন গুরু নানকের পরম্পরায়ও মানে গুরু নিষ্ঠা এবং আনুগত্য যে কোন স্তরে পৌঁছে যেতে পারে এবং সেটা কিভাবে অহংকে নাশ করে ওই দিব্যভূমিতে নিয়ে যায়, হাসতে খেলতে চলতে ফিরতে আর কি, সে রহস্য মানে যত যত চলা হবে তত তত বুঝতে পারা যায় আর কি। সেই জন্য কোনো একজন মহাত্মা বলেছিলেন, না হাম, হিন্দিতে আর কি, না হাম হসকে শিখে হ্যাঁ, না হাম রোকর শিখে হ্যাঁ, जो कुछ भी सीखे हैं সদ্গুরুকে হোকর শিখে হ্যাঁ। কেউ বলেন যে আমি খুব সহজেই সেই পরম তত্ত্ব লাভ করলাম, কেউ বলেন না বহু কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে সেই বিষয়টা ঘটেছে। তো এই মহাত্মা বলছেন আমি খুব সহজেও পাইনি, আবার বহু কঠিন পরিশ্রমের পথ দিয়েও পাইনি। যদি কিছুটা হয়ে থাকে সেটা সদ্গুরুর কাছে নিজেকে সমর্পণ করে দিয়েই পেয়েছি। তো গুরুত্বপূর্ণ বিষয় এটি। তো আপাতত এই পর্যন্ত থাক, দেখি প্রসাদের পর যদি সম্ভব হয় দেখা যাবে, না হলে আনুষঙ্গিক তো নিয়মগুলো বলাই হলো, পরিস্থিতি অনুযায়ী ঈশ্বরের ইচ্ছা যেমন। জয় গুরু, সবাইকে প্রণাম।